হ্যালো বন্ধুরা, আজকে মাছের তেল দিয়ে কুঁদরি দিয়ে রান্না করছি নতুন ধরনের। দেখুন কেমন লাগছে। এটা হচ্ছে কাতলা মাছের তেল, ঠিক আছে। আচ্ছা, আর এত গরম, পাখা না চালিয়ে কাজের জায়গা বসতে পারছি না, একটু আওয়াজ আছে, কিছু মনে করবেন না। যাই হোক, সর্ষে তেল দিয়ে রান্নাটা, জিরে ফোড়ন দিচ্ছি দেখুন, ঠিক আছে। আর এটা আমি প্রথমবার এরকম বানালাম, ভালোই হয়েছে। কুঁদরি আর পেঁয়াজটা আমি ভাজছি, মানে লাল লাল করে ভাজবো, আর একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি একবারে, ঠিক আছে। দেখুন, এইবারে ভালো করে ভাজতে হবে, সুন্দর একদম লাল লাল করে ভাজছি আমি। একটু ঢেকে ঢেকে দেবো আমি। হ্যাঁ, এই দেখুন, এবারে যে আদা রসুনের মশলাটা অল্প দিয়ে দিচ্ছি ওর সাথে, কারণ একটু এরকম মশলা না দিলে না, তেল তো একটু গন্ধ হয়। হ্যাঁ, এতে কিন্তু গরম মশলা দেবেন না, তেলে একদম ভালো না। হ্যাঁ, আর খুব বেশি আমি দিইনি তেল, কারণ হচ্ছে তেল, মাছের তেলে অনেকটাই তেল বেরোবে। দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে। আর আমি খুব সাধারণভাবে ভিডিওটা বানাচ্ছি দেখুন। আর এবারে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি ভালো মতো করে নাড়াবো, ঠিক আছে। আমি এক ফোঁটা কিন্তু জল দেবো না, জল দিলে এই জিনিসটা ভালো লাগবে না, পুরো তেলের উপরে হবে। তেলটা তো পড়লে তেলের উপরেই হবে। এবারে ধনের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে গন্ধটা না হয়, এই জন্য ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ছি। হ্যাঁ, নেড়ে চুড়ে আমি কি করব, একটু এটাকে ঢেকে দেবো, ঠিক আছে। দেখুন, আমি আমি যেরকম যেরকম করছি এরকমভাবে আপনারাও করবেন, আশা করছি ভালো লাগবে। একটু চারিদিকে একটু আওয়াজ আছে, তার জন্য আমি দুঃখিত। এইবার এই যে মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি, কাতলা মাছের তেল দারুণ। এবারে মাছের তেলটা দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে চুড়িয়ে, দেখুন কি সুন্দর করে নাড়াচ্ছি, করছি রান্না। আমার তো খুব টেস্ট হয়েছে, খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগবে আমি জানি না। দেখুন আপনারা, আমি এর মধ্যে আর কাঁচা লঙ্কা ফঙ্কা দিচ্ছি না। যারা ঝাল খেতে চায় কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবেন। দিয়ে এবারে আমি এটাকে ঢেকে দেবো ভালো করে। এই যে ঢেকে দিচ্ছি, হোক ততক্ষণ। একটু খুললাম, খুলে দেখছি এই যে জল বেরিয়েছে, দেখুন তেল দিয়ে ফ্রিজে ছিল না। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে আবার ঢেকে দেবো আমি, যতক্ষণ না পুরো লাল মতো হয়, ঠিক আছে। আমি একটু জোরে মানে সিমটা বাড়িয়ে দিয়েছি, যাতে লাল লাল পোড়া পোড়া হয়, তেলটা সুন্দর লাগে দেখতে। আমি এটাকে এই জন্য আবার ঢেকে দিলাম। এবারে দেখুন কতটা সুন্দর লাগছে, দেখুন পুরো তেল বেরিয়ে গেছে। ভালো করে আমি এটাকে নাড়ছি, তেলটা দেখুন সুন্দরভাবে করবেন। আমি একদম চেপে চেপে, মানে একটু ধরে গেছিলো জিনিসটা, দেখুন ধরে গেছিলো, এই জন্য চেপে চেপে। কতটা শুকিয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর খেতেও হেভি টেস্ট হয়েছে, দারুণ লাগছে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে। আর এরকম রান্না পেতে হলে অবশ্যই বুধবার আর শুক্রবার আমার চ্যানেলটাকে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর একটু পাশে থাকবেন। দেখুন, আর খুব ভালো, অনেক দিন পর এরকম মাছের তেল রান্না করলাম, ঠিক আছে। আপনারাও এরকমভাবে বাড়িতে বানান, আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি আজকে অন্য কিছু বানাবো ভেবেছিলাম, কিন্তু পারলাম না, ওটা অন্যদিন বানাবো। আজকে এই ছোট্ট কিছু দিয়েই আপনাদের দেখালাম, কারণ এটা ঘরে ঘরে তো রান্না হয়ই, তাই না। এই জন্য দেখুন ভালো করে, দেখুন কি সুন্দর চার সাইড দিয়ে দেখুন তেলটা বেরিয়ে গেছে। এবারে ফাইনাল লুকটা আপনাদের দেখাবো, দেখুন কতটা সুন্দর লাগছে, দেখছেন দারুণ লাগছে না, হেভি লাগছে না দেখতে, দারুণ দারুণ। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।